গল্পে গল্পে ইসলাম শিখি আদব শেখার স্কুলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম তোমাদের আদব শেখার স্কুলে। আজ আমরা শুনব আমাদের ছোট্ট বন্ধু আদনানের একটি সুন্দর দিনের গল্প। এই গল্পে আমরা শিখব ইসলামের 3টি দারুণ আদব, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। একদিন এক সুন্দর সকালে আদনান তার বোন আলিশার সাথে পার্কে যাচ্ছিল। আদনানের হাতে ছিল একটা চিপসের খালি প্যাকেট। পার্কে ঢোকার পর সে খেলার আনন্দে সে ভুলে গিয়েছিল যে নোংরা করা মোটেও ভালো কাজ নয়। যখনই সে প্যাকেটটা মাটিতে ফেলে দিতে গেল, তার বোন আলিশা ঠিক সময়ে তাকে থামিয়ে দিল। আলিশা বলল, আদনান, যেখানে সেখানে ময়লা ফেলতে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। পরিষ্কার থাকাটা শুধু সুন্দর দেখানোর জন্য নয়, এটা আমাদের ধর্মেরও অংশ। আদনান তার ভুল বুঝতে পারল এবং প্যাকেটটা নিয়ে হাসি মুখে ময়লার ঝুড়িতে ফেলে দিল। এরপর পার্কের ভেতরে পৌঁছেই আদনান তার বন্ধু সাকিবের সাথে বল খেলতে শুরু করল। খেলার এক মুহূর্তে ভুল করে সাকিব বলটা দূরে মেরে দিল। এতে আদনান ভীষণ রেগে গেল এবং চড়া গলায় সাকিবকে বকা দিল। সাকিব মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলিশা তখন তাদের কাছে এসে শান্তভাবে বলল, আদনান, আমরা তো মুসলিম, তাই না? রাগ করে খারাপ কথা বললে বন্ধুর মন কষ্ট পায়। আর আমাদের ইসলাম আমাদের সবার সাথে নম্রভাবে কথা বলতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। খারাপ কথা বললে আমাদের সওয়াব কমে যায়। বোনের কথা শুনে আদনান লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে সাকিবের কাছে ক্ষমা চাইল এবং নম্র স্বরে বলল যে তার এভাবে বলা ঠিক হয়নি। বন্ধুরা, মনে রেখো, রাগ নিয়ন্ত্রণ করে নম্র হওয়াটাই হলো আসল সাহসিকতা। দিনের খেলা শেষে যখন সন্ধ্যা নামল, আদনান আর আলিশা পড়ার টেবিলের সামনে বসল। মা এসে তাদের জন্য নাস্তা দিয়ে গেলেন। নাস্তার প্লেট সামনে দেখেই আদনান তাড়াহুড়ো করে বাম হাত দিয়ে খেতে যাচ্ছিল। আলিশা আবার তাকে থামিয়ে দিল। সে বলল, দাঁড়াও আদনান, খাবার দেখলে কি ঝাঁপিয়ে পড়তে হয়? আগে দুটো গুরুত্বপূর্ণ আদব মনে করতে হবে। প্রথমত, খাবার শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর আমরা খাবার সব সময় ডান হাত দিয়ে খাবো, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডান হাতে খেতে বলেছেন। শয়তান বাম হাত দিয়ে খায়, আর আমরা তো শয়তানের অনুসারী নই। আদনান তার ভুল শুধরে বাম হাত সরিয়ে ডান হাত দিয়ে খেতে শুরু করল। তখন আলিশা বলল, হ্যাঁ, এইভাবেই বিসমিল্লাহ বলে আর ডান হাত দিয়ে খেলে আমাদের খাবারে বরকত হয় এবং সেটা হয় সুন্নাত। দেখলে তো বন্ধুরা, পরিষ্কার থাকা, নম্রভাবে কথা বলা আর নিয়ম মেনে খাওয়া, এই সব হলো ইসলামের সুন্দর শিক্ষা। এই ছোট ছোট আদবগুলো মেনে চললে আমাদের জীবন যেমন সুন্দর হবে, তেমনি আমরা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে উঠব। চলো আমরাও প্রতিদিন এই আদবগুলো মেনে চলার অভ্যাস করি, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আদব শেখার ক্লাস? ভালো লাগলে লাইক করো, আর এরকম আরও ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।